হ্যালো স্টুডেন্টস, আমাদের এখন কোর্সে আছে বৃত্ত, জ্যামিতির বৃত্ত। আজকে আমি বৃত্ত শুরু করছি। বৃত্ত কাকে বলে তোমাদের মনে আছে নিশ্চয়ই। বৃত্ত কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে থাকা বিন্দুর সমষ্টিকে বৃত্ত বলে। এই যে আমি যে একটা বৃত্ত আঁকলাম, দেখো এটাকে যদি আমি ডেফিনিশন হিসেবে লিখতে যাই, কোনো সমতলে অবস্থিত একটি স্থির বিন্দু, যেটাকে বলে কেন্দ্র। এই যে স্থির বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্বে, এই যে নির্দিষ্ট দূরত্বে, যেরকম এই বিন্দুটা এখান থেকে যদি টানি, এই যে সমান দূরত্বে, দেখো এগুলি সবগুলো সমান দূরত্বে। এই যে এখানে যদি একটা বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এই যে বিন্দুগুলো এগুলো সমান দূরত্বে, পি কিউ আর এস, এগুলো সব ওর থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দু সমষ্টিকে বৃত্ত বলে। তো বৃত্ত কাকে বলে? একটি স্থির বিন্দু থেকে তোমার নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে থাকা বিন্দু সমষ্টিকে বৃত্ত বলে। এটা আমরা আগেও পড়ছি। বৃত্তের মধ্যে আর কি কি আসে? বৃত্তের সাথে আমাদের আসে যে, এটাকে কি বলে? ব্যাসার্ধ। আর সম্পূর্ণটাকে কি বলে? বেস। এগুলো তোমাদের জানা আছে, এগুলো নিয়ে আর বেশি ডিটেলস যাচ্ছি না। জ্যা কাকে বলে, কেন্দ্রবিন্দু জানা আছে। এখন দুটো বৃত্তকে সর্বাঙ্গ সম, দুটো বৃত্ত কখন আমরা সর্বাঙ্গ সম বলতে পারি? মনে করো এই বৃত্তটা দেওয়া আছে, এই দুটো বৃত্ত আমি যদি বলি সর্বাঙ্গ সম, তার মানে এর ব্যাসার্ধ সমান। R1 যদি এটার ব্যাসার্ধ হয়, এটার ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে R1 ইকুয়াল টু R2। সমান দূরত্বে থাকা ব্যাসার্ধর সমষ্টি। ব্যাসার্ধকে ইংলিশে কি বলে? রেডিয়াস। আর ব্যাসার্ধর প্লুরালে কি বলে? ব্যাসার্ধর সমষ্টিকে সমান হয় R1 ইজ ইকুয়াল টু R2। এই দুটো বৃত্তকে আমি কি বলতে পারি? সর্বাঙ্গ সম। এখন ঐককেন্দ্রিক বৃত্ত কাকে বলে? দুটো বৃত্ত সর্বাঙ্গ সম কখন হয় মনে বুঝতে পেরেছো আশা করি, যখন দুটোর ব্যাসার্ধ সমান থাকে। এখন দুটো একটা বৃত্তকে ঐককেন্দ্রিক কখন বলে? যেমন এই যে এই বৃত্তটা হলো ঐককেন্দ্রিক, যেটার কেন্দ্রবিন্দু সমান, কিন্তু এখান থেকে বিভিন্ন দূরত্বে, যদি এটা R1 এটা R2, এরকম আরো যদি কয়েকটা আঁকি, ঐককেন্দ্রিক মানে কেন্দ্র এক, ব্যাসার্ধগুলো আলাদা আলাদা, একই কেন্দ্রকে মিন করে আরো যদি আঁকি, আরেকটাও যদি বৃত্ত আঁকি, এগুলো কি বৃত্ত বলে? ঐককেন্দ্রিক বৃত্ত। এখন আসছি আমি বৃত্ত ও লাইনের সম্পর্ক। এখন আমরা যাচ্ছি বৃত্ত ও লাইনের সম্পর্ক। এখানটার মধ্যে বৃত্ত ও লাইনটা কি? লাইনটা দূরে, মানে এদের দুজনের কোনো সম্পর্ক না, দুজন রাস্তা দিয়ে যাচ্ছে আলাদা আলাদা। যখন দুজনের মধ্যে কোনো মিল না হয়, দুটো আলাদা আলাদা, তখন এটার মধ্যে কোনো সম্পর্ক এখন কিন্তু সৃষ্টি হয় না। এখানে বৃত্ত একদিকে, লাইন একদিকে, রেখা দুটো আলাদা। কিন্তু এই রেখাটাকে যদি আস্তে আস্তে বৃত্তের মাঝখান দিয়ে যায়, মোটামুটি যে কোনো রেখায় যদি আমি বৃত্তকে দেখো, এই যে এইগুলি প্রত্যেকটা রেখা কি করেছে? বৃত্তকে ছেদ করে বের হয়ে গেছে। প্রত্যেকটা রেখা বৃত্তকে ছেদ করে বের হয়ে গেছে, কিন্তু রেখাগুলো বৃত্তকে কয়টা পয়েন্টে টাচ করেছে? 2 পয়েন্টে। এটা যদি পি কিউ হয়, আর এস, এভাবে বৃত্তকে দুটো পয়েন্টে টাচ করেছে। এই ধরনের রেখাকে বলে সেকেন্ড বা ছেদক। ছেদ করে চলে গেছে। কিন্তু এরকম করতে করতে একটা বিন্দু থাকে যেটা বৃত্তের একটা পয়েন্টে খালি, যদিও হয়নি আমার, এই যেটা খালি
ছেদ করেছে, দেখো এই যে এটাকে বলে ট্যানজেন্ট বা স্পর্শক। আমাদের মেইন হলো যেটা একটা পয়েন্টে যে ছেদ করে, এটার উপরই আজকে আমাদের চ্যাপ্টারটা। এখন আসছি আমি ছেদক দুটো পয়েন্টকে যেগুলো করবো, এটাও ছেদক, এটাও ছেদক, এটাও ছেদক, এটাই খালি স্পর্শক। এরকম তাহলে কি বুঝতে পারি, দেখো এইটা থেকে যদি আমি আরো এই পয়েন্টটা থেকে আমি যখন অন্য একটা আঁকতে পারবো, এটা যদি বিন্দু হয়, সবগুলি এইটা দেখো এই রেখাটা কিন্তু 2 পয়েন্টে ছেদ করেছে, এই রেখাটাও 2 পয়েন্টে ছেদ করেছে, খালি একটা রেখাই 1 পয়েন্টে ছেদ করেছে। যেটা 1 পয়েন্টে করে এটাকে বলে স্পর্শক, বাকিগুলিকে বলে ছেদক। এখন ছেদক আর ব্যাসার্ধর মধ্যে আমরা সম্পর্কটা দেখি। এখন আমরা বৃত্তের স্পর্শক আর ব্যাসার্ধর মধ্যে সম্পর্কটা, এটা কি বৃত্তের স্পর্শক, স্পর্শক থেকে যদি আমি এটা ব্যাসার্ধ ওপি ব্যাসার্ধ। এখন ওপি এই বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি লাইন আঁকতে থাকি, দেখো যে কোনো আমি লাইন আঁকি, তুমি যদি মাপ দিয়ে আঁকো, দেখো এটা আমার হয়েছে 16 সেন্টিমিটার, এটা যদি আঁকি এটা 17 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার। এইভাবে করে সব রেখাগুলি কি পি কিউ আর এস, এই যে আমি রেখাগুলি আঁকলাম, সবচেয়ে ক্ষুদ্রতম রেখা হলো ওপি, সবচেয়ে ক্ষুদ্রতম ওপি, ও কিউ থেকে ছোট, ওপি ও আর থেকে ছোট, ওপি ও এস থেকে ছোট। আমরা কি জানি, সবচেয়ে লম্ব সবসময় সবচেয়ে ক্ষুদ্রতম রেখা থাকে, তাহলে ওপি সবচেয়ে ক্ষুদ্রতম, তার মানে ওপি, এই রেখাটাকে নাম যদি আমি দেই এল এম, ওপি হলো এটা, পি স্পর্শক, ওপি হলো লম্ব, তার মানে বৃত্তের স্পর্শক ও স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্ব ভাবে থাকে, এটা থেকে প্রমাণ হয়। এখন দেখো আমরা কিন্তু 10.1 এর যে শূন্যস্থান পূর্ণগুলো মোটামুটি আমরা সব কিন্তু এই কথাগুলো মাঝখানে আমরা বলা হয়ে গেছে। যেমন একটা আছে কি বৃত্তের স্পর্শক, বৃত্তটি কি কয়টা বিন্দুতে ছেদ করে, একটা বিন্দুতে ছেদ করে। ছেদক কটা বিন্দুতে ছেদ করে, দুটো বিন্দুতে ছেদ করে। বৃত্তের মাঝখান দিয়ে দুটো বিন্দুকে ছেদ করে, এটাকে কি বলে, ছেদক। আশা করি তোমরা বাকিগুলো পারবে। 10.1টা নিজেরা করার চেষ্টা করো। নেক্সট ডে থেকে আমি চ্যাপ্টার আরম্ভ করব, নেক্সট ডে থেকে আমি নেক্সট এক্সারসাইজগুলো করব। আজকে এখানেই শেষ করছি।